হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব দারুণ স্বাদের লোভনীয় চটপটি বা ডাবলিং রেসিপি। খেতে দুর্দান্ত স্বাদের রেসিপি। আসলে ছোট বড় সবাই কাছে খুবই লোভনীয় একটি রেসিপি। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে চটপটি রেসিপিটি। কিছু টিপ অ্যান্ড ট্রিক্স শেয়ার করার মাধ্যমে আজকে ভিডিওটি আমি রেডি করেছি। এর জন্য আমি ডাবলিং বা চটপটিগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। মিনিমাম 5-6 ঘন্টা ভিজিয়ে রাখবেন। দেখতে হবে ভেতরের ডালগুলো একটু নরম হয়েছে কিনা। চাপ দিলে মনে হবে ভেঙে যাচ্ছে, এরকম হলেই আমাদের ডাল ভেজানো রেডি। এখন আমি একটি প্যানে 2টা ডিম, 3টে আলু এবং 500 গ্রাম ডাবলিং দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি হলুদ এবং স্বাদমতো লবণ। এগুলো দিয়ে আমি চটপটিটি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। সারা রাত ভিজিয়ে রাখার একটা সুবিধা হলো চটপটিটি 20 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যায়। এই তো আমার চটপটি সেদ্ধ ডান। এখন আমি চটপটির ডালগুলো নিয়ে নিচ্ছি। সাথে যে আলু এবং ডিম দিয়েছিলাম এগুলো আমি তুলে নিয়েছি। আপনাদের জ্ঞাতার্থে বলছি, ডিমগুলো কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর এখানে সিদ্ধ করতে দিয়েছি। এখন যেটি করব, কিছু ফুচকা ভেজে রেখে দিব। যেহেতু চটপটি রেসিপিতে বেশ কয়েকটি স্টেপ আছে, তাই আমি চটপটি ঠান্ডা করতে দিয়ে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। ফুচকাগুলো ভেজে নেওয়ার হয়ে গেলে এগুলো আমি তুলে এক সাইডে রেখে দিব। ততক্ষণে চটপটিগুলো ঠান্ডা হয়ে যাবে। আলু আর ডিম যে সিদ্ধ করেছিলাম সেটিও ঠান্ডা হয়ে যাবে। এখন আমাদের রেসিপিতে ফেরার পালা। এর জন্য আমার কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে। এগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। প্রথমে আমি কিছু ধনেপাতা কুচি কুচি করে কেটে নিচ্ছি। সাথে নিয়ে নেব কাঁচামরিচ, পেঁয়াজ। এই 3টি উপকরণ ভালো করে কেটে নিয়ে নেব। চটপটি রেসিপিতে চটপটি যখন সেদ্ধ হবে তখন ডালগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে, কিন্তু কোনো ডাল থেতলে যাবে না। ডালগুলো আস্তে থাকবে, কিন্তু চাপ দিলে সবগুলো মনে হবে গলে গিয়েছে। এমন অবস্থায় ডালগুলো কিন্তু নামিয়ে রাখবেন। ওইদিকে আমার চটপটির ডালটা ঠান্ডা করতে দিয়ে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস কেটে নিচ্ছি। কাঁচামরিচ কুচি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। এই তো আমার চটপটির ডালগুলো প্রায় ঠান্ডা হয়ে গিয়েছে। সেই সাথে আমি যে আলু রেখেছিলাম আলুগুলো আধা ভাঙ্গা করে দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিয়েছি কুচানো পেঁয়াজ, কাঁচামরিচ একটু কষলে দিবেন যাতে ঝালটা একটু বের হয়। সাথে দিয়ে দিয়েছি ধনেপাতা আমি একটু বেশি করে দিয়েছি। এরপরে দিয়েছি গ্রেট করা ডিম, তারপর দিয়েছি চটপটি মশলা, চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবেন, যেহেতু আমরা ডাবলিং সিদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছি। এখন আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে তেঁতুলের পাল্প। আমি কিছু তেঁতুল
বেশি কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুল তাড়াতাড়ি ভিজানোর জন্য আপনারা হালকা কুসুম গরম পানিতেও ভেজাতে পারেন, ভিজিয়ে রাখতে পারেন। 4-5 মিনিটের মধ্যেই তেঁতুলের পাল্প বের হয়ে যাবে। এখন তেঁতুলের পাল্পকে পরিষ্কার করে নিয়ে আমরা এতে দিয়ে দিব স্বাদমতো লবণ, চিনি টেস্ট ব্যালেন্সের জন্য, তারপর দিয়ে দেব চিলি ফ্লেক্সগুলো আমি খোলায় ভালো করে ভেজে একটু রোলে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি চাট মশলা বা চটপটি মশলা। এখানে আমি সামান্য মরিচের গুঁড়া ইউজ করেছি, আর একটু চিনি দিয়ে নিলাম। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে দিলে তেঁতুলের টকের স্বাদ ভালো আসে। এটা আপনারা হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, এটি চাইলে স্কিপও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি অল্প টমেটো সস, ভালো করে মিক্স করে নেব। আসলে টমেটো সস দেওয়ার ফলে এর স্বাদটা আরও অনেক বেড়ে যাবে। আমার তেঁতুলের পাল্প রেডি করা ডান। এখন আপনারা চাইলে এর মধ্যে ফুচকা দিয়ে দিতে পারেন। আমি একটা ফুচকা দিয়ে দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। এখন দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া, যেহেতু আগে আমি চটপটি মশলা দিয়ে দিয়েছি, আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। এখন দিয়ে দিয়েছি বিট লবণ। এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নিব। আমি এখানে পানির পরিমাণ কম রেখেছি, যেহেতু তেঁতুলের টক দেওয়া হবে, এমনিতেই পানির পরিমাণটা একটু বেড়ে যাবে। এই চটপটিটি দিয়ে আপনারা ফুচকাও খেয়ে নিতে পারবেন। তেঁতুলের টক মিশিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমার চটপটিটা অলমোস্ট ডান। লবণ চেক করে নিলাম, আর একটু তেঁতুলের টক দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম গ্রেট করা ডিম। আপনারা চাইলে একটু ধনেপাতাও দিয়ে দিতে পারেন। এখন দিয়ে দিলাম যে ফুচকা ভেজে রেখেছিলাম, সেই ফুচকাগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। একটু সবার শেষে দেওয়ার চেষ্টা করবেন। উপরে দিয়ে দিলাম অল্প টমেটো সস, এটি স্বাদের মাত্রাকে আরও বাড়িয়ে তুলবে। সাথে আর একটু টক দিয়ে দিলাম, যেহেতু আমার টক খেতে ভালো লাগে আমি এভাবে টক দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দেখেন কতটা লোভনীয় লাগছে চটপটিটি।